আসসালামু আলাইকুম, তানিজ ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। নতুন এবং খুবই মজার একটি রেসিপি নিয়ে আবারও হাজির হলাম। আমার আজকের রেসিপি রুই নারকেলের ঝুরি। বাচ্চাদেরও খুবই পছন্দের এই রেসিপিটি। এখন থেকে বাচ্চাদের মাছ খাওয়াতে খুব বেশি কষ্ট করতে হবে না আশা করি। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 6 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। লবণ আর হলুদ দিয়ে আমি একটু সিদ্ধ করে নেব মাছগুলোকে। মাছগুলো সিদ্ধ হয়ে গেলে কাটা ছাড়িয়ে নিব। এখানে আমার 6 পিস মাছে 1.5 কাপ পরিমাণ মাছ হয়েছে। আর এখানে সম পরিমাণ নারকেল বাটা নিয়ে নিয়েছি। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখানে আমি 2টো তেজপাতা ছিঁড়ে দিয়েছি, 7-8টা কাঁচা মরিচ ফালি করে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা একটু নরম হওয়া অবধি অপেক্ষা করব। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছি, 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিয়েছি। এখন আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই রেসিপিতে খুব অল্প তেল ব্যবহার করা হয়েছে, তার কারণ নারকেল থেকে এখানে কিছুটা তেল বের হবে। এবার আমি এখানে স্বাদমতো লবণ দিয়ে দেব। একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিব মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। এখানে আমি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি 1.5 চা চামচ পরিমাণ, জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ। এটা আসলে আমার ঘরে তৈরি করা জিরা ধনিয়ার গুঁড়া, একসাথে করে আমি গুঁড়া করে নিয়েছি, সেখান থেকে 2 চা চামচ দিয়ে দিলাম। আর নারকেলের তৈরি রেসিপিতে আসলে ঝাল একটু কমই ভালো লাগে। নারকেল দিয়ে রান্না করার প্রত্যেকটা রেসিপি একটু মিষ্টি মিষ্টি হয়। এখন আমি কাটা ছাড়ানো মাছগুলো দিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। তিন থেকে 4 মিনিট এভাবে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে তারপর আমি নারকেল বাটাটা দিয়ে দেব। নারকেলটা দিয়ে ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা সরিয়ে আবারও নেড়ে চেড়ে দেব। সামান্য একটুখানি পানি দিয়ে দিব। পানি দিয়ে আবারও মিশিয়ে দেব। আসলে মাছ আর নারকেল বাটাটা যেন ভালোভাবে মিশে যায়, সেজন্য এই পানিটা দেয়া। আবারও ঢেকে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর পর ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে দেব। এই রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আসলে আমার নানু এভাবে রান্না করতো, তারপর আমার মা করতো, এখন আমি করি। লবণ চেক করে নিয়েছি, আমার এখানে একটুখানি লবণ কম হয়েছে, তাই একটুখানি লবণ দিয়ে দিলাম। এটা যত বেশি ভাজবেন তত বেশি ভালো লাগবে খেতে। একদম ভাজা ভাজা করে ফেলতে হবে। আমার অনেকটা প্রায় 45 মিনিট সময় লেগেছে এটা করতে। আপনারাও যতটা সম্ভব যতক্ষণ পারেন ধৈর্য ধরে এটা ভেজে নেবেন। দেখেন আমার এটা প্রায় ভাজা ভাজা হয়েই গিয়েছে। এখন আমি এখানে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। আবারও 3-4 মিনিট এভাবে ভেজে নেব।
দেখেন আমার রুই নারকেলের ঝুরি একেবারেই রেডি। তো কেমন লাগলো আজকের রেসিপি? একবার ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন। আশা করি বাচ্চাদের সাথে বড়দেরও খুবই ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ। পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন যখনই আমি কোনো রেসিপি আপলোড করি, যাতে আপনারা সাথে সাথে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।